সবেমাত্র রমজান শুরু, সবার চলতেছে ঈদের প্রস্তুতি। গার্মেন্টসের সামনে লম্বা লাইন, সবাই কান্নামাখা চোখে দাঁড়িয়ে আছে। কিন্তু কথা আসলে পেটে খিদা। 3 দিন যাবত এখানে আমরা বসে আছি না খেয়ে নেই। শিপমেন্ট দিয়ে টাকা নিয়ে সারে পালাইয়ে গেছে। বিল্ডিং এর মালিক আমাদের হুমকি দামকি দিচ্ছে যে আমাদের অফিসটা ছাড়া দাও। মালিক নাকি পালিয়ে গেছে, একথা শুনে সবার মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম। আমাদের ঠকাই আসে, বুটবাজারে বাড়ি করে, সে অন্য জায়গায় যায় কিনে জমিন কিনে তালা লাগিয়ে দিচ্ছে, আমাদেরকে পেট করে দিচ্ছে। তারিখ দেয় কিন্তু তারিখের ডেট দেয়, মানে বেতন দেয় না। আমরা যে যাবো খালি হাতে বাসায়, একজন ছোট ছোট পোলাপান জড়াই বলবে আম্মু খাবার নিয়ে আসছো, তখন তো আমাদের বলার মতো কোনো ভাষা থাকে না। আমাদের অনেকবার ডেট দিতে শেষ হয়ে যেতেছে। ধীরে ধীরে বাড়তেছে কান্নার সাউন্ড। কেউ বলতেছে আমার বাসায় চাল নেই, কেউ বলতেছে আমরা এখন কোথায় যাব। আজ দিবে, কাল দিবে, পরশু দিবে, এভাবে করতে করতে টোটাল 4 মাসে নিয়ে গেছে। 3 মাস অতিবাহিত হইতে চলছে, তবুও আমাদের সে কোনো সহযোগিতা করে না। আমরা প্রশাসনের কাছে জানাইছিলাম, ডিজিএমের সাথে যোগাযোগ করছি, ওনারা এখন কিছু জানায় নাই। আমাদের ঠকাই আসে, বুটবাজারে বাড়ি করে, সে অন্য জায়গায় যায় কিনে জমিন কিনে, সে নানান ধরনের অনেক কিছু করেছে। কিন্তু আমরা কি পেয়েছি? শুধু অবহেলা পেয়েছি, আমরা কষ্ট ছাড়া কিছুই পাইনি। আমরা এখানে খাইতে পারি না, সে বাড়ি করে, তার বাড়ি তো তার কাছে থাকবে, আমাদের কাছে তো কিছু থাকবে না। আমরা এখানে অসহায়ের মতো নীতিমের মতো আজকে 4 দিন ধরে এখানে পড়ে রয়েছি। একবারও কেউ এসে জিজ্ঞাসা করে না যে তোমরা কি খাইছো না খাইছো। এখন তার কাছে আমরা জিম্মি হয়ে গেছি, সে আমাদের কাছে জিম্মি না। এভাবেই শোনা যাচ্ছে কত মানুষের হাহাকার। খিলক্ষেত বাই প্লাজার 9 তলা পিয়ার ফ্যাশন, হঠাৎ মালিক পালিয়ে যাওয়াতে কত মানুষের হাহাকার শোনা যাচ্ছে। কি করবে তারা এখন? প্রশাসনও কিছু করছে না। এখন যেখানে যাই সেখানে শুধু এক কথাই বলে, গেটের মালিক আসে, অফিসের মালিক আসে, আইসা বলে তোমরা থাকো, আমি টাকা নিয়ে আসতেছি, কিন্তু সে আসে না, সে চলে যায়। আমরা যে যাবো খালি হাতে বাসায়, একজন ছোট ছোট পোলাপান জড়াই বলবে আম্মু খাবার নিয়ে আসছো, তখন তো আমাদের বলার মতো কোনো ভাষা থাকে না। আমরা নিরুপায় হয়ে এখানে বসে রয়েছি। আপনাদের কাছে একটাই দাবি, আমাদের 3 মাসের টাকাটা আমরা যেন পাই। আমাদের অনেকবার ডেট দিতে শেষ হয়ে যেতেছে। আমরা ঘরে তালা মারিতে বাড়ি আমরা খাবো কি? আমাদের কোনো উপায় নেই, আমরা কই যাব? আমরা থানায় যাই, ক্লাবে যাই, আমাদের কোনো উপায় আসে না। এখন আমরা কোনো যেতে পারি না। এখন আমরা শুয়ে পড়ে গেছি, আমরা কি করব, কি খাবো, কোথায় যাব, কোথায় আমরা আশ্রয় নেব? উনি এখন আজকে বিকালবেলা বলছে যে এই তারপরে বেলা আমার বেতন দেওয়ার কথা ছিল আজকে। তা আমার 3টে বাজে উপরে উঠে আসতে আসি, নানু স্যার নাকি মালিক আমার তাই নিচে নামায় যায়, কত উপরে যাও আমরা আসতে আসি। আর অনেক মালিকেরা শ্রমিকেরা মাল নামাই দিতেছে, দিয়ে টাকা নিয়ে টাকা দিচ্ছে, টাকা নিয়ে ভাগিয়ে নিয়ে পড়ে গেছে। আমার তুমি জানো টাকা দিব, এই পর্যন্ত শেষ। আমার আজ পর্যন্ত আমার কোনো পথ নাই, কোনো কিনারা না, আমরা কোথায় যাবো, আমরা কী করবো, আমার কোনো ব্যবস্থা নাই। আর কিন্তু কথা আসে না, পেটে খিদা, উঠতে পারি না। 3 দিন যাবত এখানে আমরা বসে আছি না খেয়ে নেই, কোনো খাবার কেউ খায়নি, না ইফতারে না সেহারিতে কোনো খাওয়ান দাওয়ান হয়নি, কারণ আমাদের কাছে কোনো টাকাই নেই। টাকা ছাড়া কীভাবে আমরা খাবো? বলেছে 3 মাসের বেতন আজকে ক্লিয়ার করবে। তো এটা বলে আমাদের আশ্বাস দিয়ে সব কাজ কাম যা ছিল আমাদের এখানে ফ্যাক্টরির মধ্যে সব করিয়ে নিয়ে এখন মালিক দুপুরবেলা আসছে, এসে টাকা পয়সা নিয়ে সব পালিয়ে গেছে। ওনার যে লোকজন ছিল যাদেরকে টাকা পয়সা দিয়ে কিনছে, তারা তাদেরকে নিয়ে সেভ করে পালিয়ে গেছে না খেয়ে দিয়ে। একটা মানুষ অসুস্থ হয়ে গেছে, এর জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি যে আমাদের টাকাটা দিই। বিল্ডিং এর মালিক আমাদের হুমকি দামকি দিচ্ছে যে আমাদের অফিসটা ছাড়া দাও, কারণ তোমাদের মালিক পালিয়ে গেছে, তালা লাগিয়ে দিচ্ছে, আমাদেরকে পেট করে দিচ্ছে। তারিখ দেয় কিন্তু তারিখের ডেট দেয়, মানে বেতন দেয় না। কিস্তির মতো করে বেতন দেয়, অর্ধেক হাফ করে বেতন দেয়, 2000 3000 এভাবে বেতন দেয়। আমরা তো 2-3 হাজারের টাকা তো দিয়ে কি হবে আমাদের? আমাদের তো বাসা ভাড়া, খাওয়া দাওয়া কোনো কিছুই হইব না এই টাকা দিয়ে। আজকে মাল শিপমেন্ট দিয়ে দেওয়ার কথা ছিল, টাকা শিপমেন্ট দিয়ে টাকা নিয়ে সারে পালাইয়ে গেছে। সারের কোনো মানে এখনো টাকা পয়সার ব্যাপারে কিছু বলে নাই। 2-3 মাস থেকে বেতন দেয় না, খাইতে পারি না, বাসায় গেলে বাসার থেকে বের করে দেয়, খাইতে দেয় না। এই রমজান মাস গেলেও আমাদেরকে সেহরির সময় খাইতে দেয় না, সন্ধ্যায় খাইতে দেয় না, টাকা আসলে তো খাইতে দেয় না বেছে। আর এখানে মালিক 3 দিন থেকে আসতে আমাদেরকে বেতন দেবে,
সে 3 দিন থেকে আজকে শেষ পর্যন্ত বেতন না দিয়ে পাঠাই গেছে টাকা নিকালে। যারা ওয়ার্কার প্রত্যেকে আছে প্রত্যেকজনকে প্রতিদিন ডেট দেয়, আজ দিবে, কাল দিবে, পরশু দিবে, এভাবে দিতে দিতে 1 মাসের বেতন আরেক মাসে নিয়ে যায়। আবার যদি চাইতে চাই ওয়ার্কার বলে এই মাসে না, সামনে মাসে আমরা দিয়ে দিব। এইভাবে করতে করতে টোটাল 4 মাসে নিয়ে গেছে। এই জায়গার যতগুলো স্টাফ আছে সেম স্টাফগুলো 4-5 মাসের করে স্যালারি পাবে। 4-5 দিন যাবৎ ফ্যাক্টরির সিচুয়েশন বোঝা যাওয়া হইতেছে যে উনি এই ফ্যাক্টরি ছেড়ে এমনিতে চলে যাবে। আজকে হঠাৎ উনি বিকালে আমাদের 4টা হইতে 4:30টার সময় আমাদের স্যালারি দেওয়ার কথা ছিল, কিন্তু ওনার কিছু মাল ছিল, মালে উনি কিছু 2 লাখ টাকা পাইছিল। 2 লাখ টাকা পাওয়ার পর উনি এই টাকাটা পাওয়ার পর নিচে নামিয়ে গেছে। আমরা কইতেও পারি নাই এ জায়গায় যে কখন উনি নামছে। পরে ওনাকে ফোন দেওয়া হলো, ফোন দিয়ে দেখতেছি যে ওনার নাম্বার বিজি। উনি ফোন কাইটা দিতেছে, ফোন কাইটা দেওয়ার পর এখন দেখতেছি ফোন দিতেছি, ওনার নাম্বার টোটালি অফ, ওনার ফ্যামিলির নাম্বারও টোটাল অফ, ওনার ছেলের নাম্বার টোটাল অফ, ওনার ওয়াইফের নাম্বারও টোটাল অফ। এখানে 100 জন শ্রমিক কাজ করে। 100 জন শ্রমিক মানে 100টা পরিবার। 100টা পরিবারে ঈদের দিকে তাকিয়ে আছে যে এই ঈদে ছেলে মেয়ে, বাচ্চা, বউ বাচ্চা, এদের কাপড় চোপড়, খাওয়া দাওয়া, ভরণ পোষণ ইত্যাদি এরা কোনো কিছুই পাইতেছে না। বর্তমানে না খাই 4টে রোজা, এভাবে ফ্যাক্টরিতে এরা দিন কাটাইতেছে। বিভিন্নভাবে আশ্বাস দেয় আজকে দিবে, কালকে দিবে। সে 3 মাস অতিবাহিত হইতে চলছে, তবুও আমাদের সে কোনো সহযোগিতা করে না। এক পর্যায়ে আমরা সবাই আন্দোলন করতে বাধ্য হই এবং থানাতে জানাই, বিভিন্ন জায়গায় জানানোর পরে মালিক আমাদের আশ্বাস দেয়। আজকে বিগত 3 দিন যাবৎ আমরা এখানে অনাহারে, অনেকে অসুস্থ, অনেকে না খাইয়ে না দেয়ে আমরা এখানে জীবনযাপন করছি, কিন্তু গার্মেন্টস মালিক অদ্যাবধি কোনো ব্যবস্থা আমাদের আজকে নিবে, কালকে নিবে, এভাবে কোনো ব্যবস্থায় সে আমাদের নিতেছে না। আমরা প্রশাসনের কাছে জানাইছিলাম, প্রশাসন পরে আসছে, আইসা মালিকের সাথে বসছি। উনি বসার পর বলতেছে যে আপনারা মালটাকে রেডি করেন। মালিকের সাথে কথা বলছে, পরে আমরা ওয়ার্কার সব মিলা মাল শিপমেন্ট রেডি করছি। পরে উনি বায়ারের সাথে যোগাযোগ করে মালটা বের করে দিছে, সাথে সাথে উনিও বের হয়ে গেছে। আমাদের টাকা দেওয়ার ডেট ছিল কালকে, টাকা দেয় নাই, বলছে যে আজকে দিবে মাল শিপমেন্ট গেলে। উনি আজকে মাল শিপমেন্টও দিছে, সাথে সাথে উনি বের হয়ে গেছে। পরে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করছি, প্রশাসন বলতেছে যে আপনারা বিজিএমের সাথে যোগাযোগ করেন। বিজিএমের সাথে যোগাযোগ করছি, ওনারা এখন কিছু জানায় নাই। আমরা 3 দিন যাবত এই ফ্যাক্টরিতে আসি, অনেকে না খাওয়া, অনেক অসুস্থ। এখন রোজা চলতেছে, সামনে ঈদ, সবার বেতন বকেয়া, 3 মাস ধরে সবাই বেতন পাবে। এখন আমরা দাবি করতেছি যে আমাদের বেতনটা যাতে আমরা বুঝতে পাই সবাই, আমরা একটাই দাবি। প্রশাসন যেন এই বিষয়টা খুব তাড়াতাড়ি সমাধান করে, এই আশা নিয়েই সবাই বসে আছে।